হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমরা তো চলে এসেছি মালদার বাড়িতে। তো সব কিছু গোটানো হয়ে গেছে, অর্ধেক কিছু বাকি আছে, মানে এই রুমে গুটিয়ে নিয়েছি, ওই রুমে গোটানো হয়নি। দিদি, আমি, মা, বর, বাবা সবাই মিলে কাজ করেছি। চলো এখন রেস্ট করছি আমরা। আর চলো এখন চা করব, সবাই আসবে এখন, তো চলো দেখতে থাকো। ঠিক আছে। এখন তো দুধ গরম করব, আর দিদিরা আসবে, আর একটু লাইটের অভাব, কারণ কালকে লাইট নিতে যাবে। এই ছোট ছোট লাইটে একদমই মুখ চোখ কালো দেখাচ্ছে। তো চলো রান্নাঘরে, এই যে ব্যাকগ্রাউন্ডটা এখন কিছু গোছানো হয়নি, হালকা কিছু গুছিয়েছি, তো তোমাদের অবশ্যই দেখাবো। উপরে এবং যেমন তেমন করে রেখেছি, আর সব কিছু মোছা করলাম এসে। তো ক্লিনই ছিল, মানে বাড়ি ক্লিন করতে হলো। এদিকে দেখো সবার জন্য চা করছি। তো দিদি, মা সবাই এসছে। তো বৃষ্টির ওয়েদার, তারপরে সবাই মিলে মানে ভাবনা চিন্তা করলাম যে মোমো খাবো। তো আমি আর মোনা এই যে পাশেই মোমোর দোকান আছে, ওখানে গিয়ে মোমো নিলাম। আর মিষ্টি, নতুন মিষ্টি দোকান হয়েছে, ওখানে মিষ্টি এত ভালো সুন্দর পাওয়া যায়। তো এখানে সর ভাজা, আমরা সবাই সর ভাজাটা খুব পছন্দ করি, তাই সর ভাজাটা নিয়ে নেব। আর ভাবছি যে একটা নিমকির প্যাকেট নিব, কারণ এই দোকান নিমকিটা খুব সুন্দর বানায়, নতুন দোকান, আর খুব সুন্দর সুন্দর মিষ্টিও বিক্রি হয়। মানে পাশে দোকানটা হয়েছে, খুব সুবিধা হয়েছে, লোকজন আসলে অসুবিধাও হবে না। আর মোমো নিয়ে নেব, সবাই বৃষ্টির ওয়েদারে খাবো। আর বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ছিল, তবুও আমি আর মনা বেরিয়ে গেছিলাম, কারণ ইচ্ছে হলেই, খেতে ইচ্ছে করলেই, মানে যে হোক ঝোড়ঝাপটা যে হোক, আগে খাওয়াটা জরুরি। তো এদিকে দেখো বৃষ্টি তো প্রচুর পড়ছিল, মানে টিপ টিপ করে পড়ছিল। তো আমরা নিয়ে এই যে বাড়ির উদ্দেশ্য, বাড়ি তো পৌঁছে গেলাম। সবার জন্য মোমো এই যে থালাতে বেড়ে নিয়েছি, বাবু তো খাবে, বাবু প্রচুর মোমো মানে খেতে ভালোবাসে। তো সবাইকে এখন দিয়ে দিব, তারপর সর ভাজা আমরা খাবো। তো সবাই মিলে খেয়ে তারপর দিদিরা চলে যাবে, বলছে যে মোনাকে পড়াতে হবে, তাই চলে গেল। আমি এদিকে বাবুকে নিয়ে বসলাম পড়াতে। বাবু একটু একটু হাতে রং করতে শিখেছে, সেরকম পারে না, কিন্তু যতটুকু পারে একটু একটু শিখেছে। তো এখন ওকে বলছি তুমি জনগণ একটু শুনিয়ে দাও। তো জনগণও বলছে। বলো। দ্রাবিণ, উজ্জ্বল, তারপরে এদিকে বাবু জনগণ বলছি সেরকম পারে না, একটু একটু বলতে পারে। তো ওটাই ক্যামেরার মধ্যে ক্যাপচার করলাম, কারণ যখনই ওর টাইম পায় তখনই বলে মা জনগণ লাগাও। কেন জানি না, এত জনগণের প্রতি ওর ভক্ত। তো এখন চলো বাবুকে খাইয়ে দাইয়ে ডিনার করে নেব, রাত অনেকটাই হয়ে গেছে, কারণ দেরি করে সমস্ত কিছু খাই তো তাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। তো আজকে হলো বৃহস্পতিবার, এখন সকাল 10টার মতন বাজে। তো চলো এখন রান্না বান্না করব, দেখতে থাকো ভিডিওটি। কালকে রাতে কন্টিনিউ ভিডিও করিনি, তো আজকে সকালে দেখো, এখন সকালে বরকে দিয়েছে ভাত ভাজা, অল্পটুকু ভাত ছিল, ওটাই ডিম দিয়ে ভেজেছি। আর বাবু দেখো এই ড্রেসটা পরবে, পাপাকে বলছে যে তুমি এইটা খুলে দাও, আমি পরবো, তাই ড্রেসটাও পরছে। এদিকে বোন নিয়ে এসেছিলো কালকে বাজার, তো এই বিস্কিটটা নিয়ে এসছে বাবু। এই বিস্কিটটা বাবু খুব পছন্দ করে, তো খুব ভালো খায় ওই, তাই দেখাচ্ছে এই বিস্কিটটা যে এখনই খুলে দাও, আমি খাবো। তো আমি বললাম যে এখন তো তুমি খাবার খেলে, একটু পরে খেও। তারপর দেখো রান্না বান্নার প্রস্তুতি, এখন ভাবছি যে সবজি কেটে রেখে দেবো, মানে বেলা হয়ে গেছে, অনেকটা দেরি করে রান্নাই করি আমি এখানে। তো এখন এই যে সবজি কাটছি, পটল আলু দিয়ে একটা তরকারি করব, আর ডাল করব ভাবছি, কারণ বাবু তো এখন ডাল ভাতই খাওয়ায় মাঝে মধ্যে, মানে চটকে দিয়েও খেয়ে নেই আমি খাইয়ে দিলে, তো ওটাই ডালটাই সুবিধে হয়। আর মাছ মাংস হলে একটু হালকা ঝাল করলে এখন ও খেয়ে নিতে পারে। তো এখন এই যে সবজিটা বানাচ্ছি, বাবু এদিকে পড়ছে। আজকে ভাবছি আমি আর দিদি বাজার করতে যাব, পয়লা বৈশাখের বাজার, তাই জন্য ভাবছিলাম যে তাড়াহুড়ো করে রান্নাটা করে নেব। দিদি বলছে দুপুর দুপুর বেরোলে ভালো হবে, মানে সন্ধ্যের দিকে বেশি দেরি হয়ে যাবে। তো এদিকে দেখো আমি পুজো দিয়ে দিলাম, বৃহস্পতিবার ছিল দিনটা ভালো করে। তো বর নিয়ে এসেছিলো ফুল, তাই জন্য ফুল দিয়ে পুজো করলাম, আর ঠাকুরটাও বসিয়ে দিলাম, কারণ দিনটা খুব ভালো ছিল। আর দিদি বাড়ি থেকে যে সুন্দর সুন্দর একটা টাইলসের টুকরো নিয়ে এসেছিলাম, দিদি বলছে এটাতে রাখলে ঠাকুর ভালো হবে। গুড আফটারনুন বন্ধুরা, এই যে আমার স্নান হয়ে গেছে, পুজো দিয়ে দিলাম,
আর আজকে ভালো করে পুজো দিলাম, কারণ দিদি ওই যে টাইলসের টুকরোগুলো দিয়েছিল ওগুলো দিয়ে প্রতিমাগুলোকে বসালাম। তো চলো, এবার 3টে বেজে গেছে, টাইম টেবিলের গন্ডগোল হয়ে গেছে মালদায় এসে, তো চলো এখন খাবো। বাবুকে নিয়ে যাব না বাজারে, কারণ বাবু গেলেই খুব দুষ্টুমি করবে, কারণ বেশি কোনো থাকতে পারে না কোথায়। তার জন্য ভাবছি ওকে ওর পাপার কাছে রেখে দিয়ে যাবো, মানে ঘুমিয়ে দিয়ে যাব দুপুরবেলা, আর যদি কান্না করে তাহলে নিয়ে যাবে। তো এদিকে দেখো বড় স্যালাড কাটছে, কারণ দুপুরবেলা আমরা এখন স্যালাডটা বেশিই খাচ্ছি। এই যে বেরিয়ে গেলাম, দিদির মেয়েকে টিউশনে দিয়েছিল দিদি, তো ওখানে ও কয়েকটা বই দিবে, তো বইগুলো নিতে যাচ্ছি আমি আর দিদি। আর কাউকে নিয়ে যাচ্ছি না, কারণ দুজনে অনেক বাজার করার আছে, পয়লা বৈশাখের বাজার। তো এখানে এই যে নিয়ে যাচ্ছি, দিদি বললো যে পাশে তো স্টাইল বাজার, ওখানে ঢুকবো, তো পাশে বইটা নিয়ে নেব। তো দিদি এখানে বই নিতে ঢুকলো, আর আমি এখানেই দাঁড়িয়েছিলাম, কারণ বাবু এখন নিয়ে আসলে প্রচুর দুষ্টুমি করবে, আর বাইরে নিয়ে আসলে ও বাইরে জিনিস বেশি খেতে ইচ্ছা করে ওর। তাই জন্য নিয়ে আসলাম না, যে থাক দুপুরবেলা আর বেশি টায়ার্ড হয়ে যাবে, কারণ ঘুমিয়ে থাকলে রিল্যাক্স থাকবে, আর কান্না করলে ওর পাপাকে বলে দেবো তাহলে নিয়ে আসবে। তো এদিকে দেখো বই টই নিয়ে নিলাম, এখানে আমার দিদি মেয়েটা পড়াশোনা করে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব স্টাইল বাজারে। ব্যাগ কি রাখতে হবে? এদিকে দেখো স্টাইল বাজারে ঢুকে গেলাম, তো দিদি বলল বাবার জন্য নিতে হবে, তো বাবার জন্য দেখছিলাম। আর দিদি তো বরকেও দেবে, আর আমি জামাইবাবুকে দেবো একটা, আর দিদি জামাইবাবুর জন্য নেবে। আর আমি ভাবলাম যে বরের জন্য তো বার্থডের জন্য নিয়েছি, তো এমনিতে ভাবছিলাম যে একটা ওর অ্যানিভার্সারি সামনে আসে, তো একটা পাঞ্জাবির মতো নেব। তো দিদি বললো এখানে নিস না পাঞ্জাবি, আমি অন্য জায়গা থেকে নিয়ে এনে দেবো। তো এখানে দেখো দিদি বাবার জন্য দেখছে, বাবার জন্য দেখে আমরা ওপরে চলে এসেছি বাচ্চাদের কাউন্টারে। তো এইদিকে মনার জন্য দেখছে দিদির মেয়ের জন্য, তো দিদি বলছিল এগুলো দেখ আমাদেরও ভালো লাগবে। তো আমিও এগুলো নেব ভাবছি পুজোতে, আমার এবার পুজোতে খুব সুন্দর মানে অনেক কিছু ইচ্ছে আছে, মানে এগুলো ড্রেস পরবো যেগুলো মানে ইচ্ছে আছে। তো এগুলো দেখো কয়েকটা ড্রেস আমি পছন্দ করেছি, তো এগুলো ড্রেস নিয়ে একটু ঢুকেছি ট্রায়াল রুমে। তো এইদিকে এগুলো পরে নিচ্ছি, দেখছি যে কোনটা ভালো লাগছে। দিদি বললো যে এগুলো বাড়িতে পরলে খুব ভালো লাগে। তো এই যে এগুলো পছন্দ করেছিলাম, কিন্তু নিয়েছিলাম দুটো নিয়েছিলাম পছন্দ, যে এই কুর্তিটাও খুব ভালো লাগছিল, কিন্তু এই যে নিতেই পারলাম না, কারণ এত কিছু নিলে তো হবে না। তো এইদিকে দেখো দিদি বলছে ফোল রাখা ঝুড়িগুলো খুব সুন্দর, তো দিদি বলছে যে আমি নেবো, তো আমি বললাম আমি নেবো না, আমি প্রচুর ঝুড়ি আছে, আমার মা তো অনেকটাই দিয়েছে, ফালতু ওই যে নষ্ট থাকে আর ফালতু ধুলাবালি পড়ে। তো আমি নিলাম না, দিদি নিয়েছিল, দিদির মানে ছিল না বলে, তাই জন্য। তো চলো ওখান থেকে চলে এলাম একটু বাজারে জানুকিতে, মানে বিছানা চাদর কিনতে। তো এই যে দেখো এখানে বেডশিটগুলো আমি আর দিদি পছন্দ করছি। তো দিদি এই যে অরেঞ্জ কালারটা পছন্দ করেছে, ওর খুব ভালো লাগছে, তো আমি যে হোয়াইট কালারটা আমি নেব না, কিন্তু পরে থেকে আমার হোয়াইট কালারগুলো পছন্দ হয়েছে। তো সব পছন্দগুলো এক জায়গায় রেখেছি, মানে কোনগুলো নেব। এদিকে তো পছন্দ করতে করতে বাবুর কল আসলো, যে বাবু কান্না করছে, তো বাবা নিয়ে এলো বাবুকে। তো এদিকে দেখো বিছানা চাদরগুলো দেখে পাগল হয়ে যাচ্ছে, এটা নেব ওটা নেব, তো প্রচুর পছন্দ করেছিলাম, কিন্তু নিয়েছিলাম কয়েকটাই, কারণ হাতে কেস বেশি ছিল না। তো এদিকে দেখো দিদি বলছে যে এটা নিয়ে খুব সুন্দর লাগছে, তো আমি বলছি না এটা নেব না, ক্যামেরার মধ্যে খুব সুন্দর লাগছিল, কিন্তু রিয়েলে একটু ফ্যাক্সা কালার লাগছিল। তো এগুলোই নিয়ে নিলাম মানে। আর এদিকে দেখো বাবু জেদ ধরেছে আইসক্রিম খাবো, কারণ বাবার সাথে এসছে, তো এখন জানে যে দাদু আমাকে আইসক্রিম দেবে। আর মাও নিয়েছে বেডশিট কয়েকটাই। তো এইদিকে দেখো যেগুলো পছন্দ হয়েছে সেগুলো নিয়ে আসতে বললাম, মানে এক সাইডে তুলে রেখেছিলাম। তো এই যে নিয়ে আসছে, এখন সব বিল করে তারপরে বাড়ি যাব, কারণ অনেকটাই বেজে গেছে। আর আমি জানি বাবু খিদেই পেয়ে গেছিলাম, সেই দুপুরে খাইয়েছিলাম। তো এই যে এগুলো পছন্দ করেছে দিদি, তো দিদিও তো নিয়েছে অনেকটা, আমিও নিয়েছি কয়েকটা। তো চলো। মার তো আমি ওইটা আর ওটা করেছিলাম না, তাহলে মার ওটা নিয়ে নি, এটা নাই। আই মার ওটা ইয়েলো কালারটা ভালো লাগছিল, এটা আমার নেই তো, এটা আমার না তো, এটা আমার, এটা আমার, এটা তোর, এটা আমার। এই দুটো মার। এবার আমার আরেকটা যে দিলাম
এদিকে দেখো আমাদের বাজার কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। যাওয়ার পথে হনুমানজি পুজো হচ্ছিল, তো এখানে এসে একটু নমস্কার করে নিলাম। তো এখন যাব সবাই। তো দিদি, আমি ভাবছি যে প্রচুর বাবুর খিদে পেয়েছে, দিদি বললো যে চল আমাদের বাড়িতে বাবুকে খাইয়ে দেবো। তো এদিকে দেখো বাবু একটা একটা করে ড্রেস বার করে দিচ্ছে ওর মানি, আর ও দেখছে, মানে ওর খুব পছন্দ হয়েছে, মানে ওর প্রচুর ড্রেস কেনা হয়েছে তাই। তো ওর ড্রেস এমনিতে আছে, কিন্তু কিন্তু ওর মা আর ওর মানি দিল। আর আমার মাও দিয়েছে প্রচুর ড্রেস, কারণ মা যখনই কিছু অকেশন হয় ওকে ড্রেসের জন্য টাকা দিয়ে দেয়। বন্ধুরা, গুড ইভিনিং। এই যে আমাদের বাজার হয়ে গেছে, তো এখন যাব বাড়িতে। তো দিদি বলছে চাটা খেয়ে যাস, তো এখন চা খাবো। তো চলো, অনেক বাজার করেছি, আর দিদিও বাবুর জন্য দিয়েছে, বাবার জন্য নিয়েছি, আমরা সবার জন্য নিয়েছি। তো চলো পরে দেখাবো তোমার শপিং ব্লগ।